দেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৮শে জ্যৈষ্ঠ, ১৪ই জিলহজ, ১১ই জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল বিকেলে বগুড়া শহরে জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজার স্থিতিশীল করতে দেশে প্রথমবার ৭.৫ লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। শেখ বশির উদ্দিন বলেন, রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সুদৃঢ় ভিত্তি দান করা সম্ভব। মাদ্রাসা এতিমখানার হক আদায়ে রাজনৈতিক সরকার আরও বেশি উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে সব ইসলামী দলকে একত্রিত করে একটি ইসলামী ভোট ব্যাংক গঠনের লক্ষ্যে সমঝোতা চলছে। এর মাধ্যমে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। গতকাল পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, গাজায় মুসলিমদের উপর চলছে নির্বিচার গণহত্যা। মুসলমানদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাটে মেলায় মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, তেমনি আমাদেরও মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামী মূল্যবোধ ঐক্যের বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরের বিচ্ছিন্ন ৬টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা উপজেলা গঠনের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বিকেলে নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে প্রশাসনিক বঞ্চনার অবসানের দাবি জানায় চরাঞ্চলের মানুষ। সমাবেশে বক্তব্য রাখেন নাটোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম ও কাজীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বক্তারা বলেন, উপজেলা সদর যমুনা নদীর পশ্চিম পাড়ে হওয়ায় পূর্ব পাড়ের ৬টি ইউনিয়নের বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া ঝুঁকি নিয়ে নদী পার হয়ে উপজেলা সদরে যেতে হয়। এই বঞ্চনার অবসানে পৃথক উপজেলা গঠনই একমাত্র সমাধান বলে দাবি করেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ৫ কৃষক উচ্চমূল্যের সাম্মাম চাষে সফল হয়েছেন। মরুভূমির এই ফল চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। সুস্বাদু সাম্মাম ফলটি সাধারণত মরুভূমিতে জন্মানো সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ৫ কৃষক দেশের মাটিতে এর সফল চাষ দেখিয়েছেন। উচ্চ ফলনশীল দেখতে বেল বা বাতাবি লেবুর মতো হলেও ভেতরে রসালো তরমুজের মতো সুস্বাদু মিষ্টি ও রসালো সাম্মাম ১.৫ থেকে ২ কেজি ওজনের এই ফল পুষ্টিগুণে ভরপুর ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এই ধরনের নতুন ফসল চাষ কৃষিতে বৈচিত্র্য আনতে পারে এবং আঞ্চলিক অর্থনীতিকে নতুন দিক প্রদান করতে পারে বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ। ভোলাহাট উপজেলার দক্ষিণ নামটোলা পোল্লাডাঙ্গার আমিরুল ইসলাম, ময়ামারী গ্রামের মনিরুল ইসলাম, আব্দুর রহমান ও লম্বাটোলা পোল্লাডাঙ্গার আব্দুল হামিদ নিজ নিজ জমিতে সাম্মাম চাষ করেছেন। এছাড়া শামীম, জাহাঙ্গীর সহ আরও কয়েকজন প্রায় ১৫ বিঘা জমিতে সফলভাবে এই ফল উৎপাদন করেছেন, যা এলাকা জুড়ে সাড়া ফেলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসএসিপি রেঞ্জ প্রকল্প ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় এই চাষ শুরু হয়েছে বলে জানিয়েছেন
চাষিরা। নাটোরে চলন বিলে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এই জলাধার থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল অপসারণের পর ধ্বংস করেছে সিংড়া উপজেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় চলন বিলের নিঙ্গইন ও জোর মল্লিকা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অভিযানে অর্ধলক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। এ সময় এলাকার লোভী মাছ শিকারীদের সতর্ক করা হয়। সিংড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, চলন বিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।